অনেক বড় ভিডিও আপলোড করলে ঝামেলা। 50টা লাইক দিলে 50টা লাইক দেয়। তো শুধু টিকটকে মানে ইয়েস। গো ফলোয়ার থেকে ফেসবুকে ফলোয়ার যদি নেবে। এরকম হতো তাহলে ভালো হতো। গো ফলোয়ার চলে। হ্যাঁ, গো ফলোয়ার ওখানে দিয়ে কি মাগনা দিবে? এত টাকা দিয়ে নিতে এত হবে। ওটা তো আমি তো নামটা জিজ্ঞেস করছি, ওটা নাম নাই। গ্রো ফলোয়ার যে টিকটকে একটা কেউ ইউটিউব পাঠাইলে চ্যানেল টাকা বানায় দাও দিই। আমাকে ফার্স্ট, কোনো কাটছাট ছাড়াই, এই ফাইবার সাইজের কাজের জন্য। কাজে ফাইবারের কি সাইজ, গিগের সাইজ কি? কি কে হ্যাঁ, তাই এটা দেখা হয়নি। দেখা হয়নি। এতদিন এসে তুই কহো। তখন তুমি কল দেখ তো। ফাইবারের গিগ সাইজ কত ভাই? ফাইবারে গিগ সাইজ বিগ সাইট 180 বাই 180 নম্বর ছিল। 180, 1280 মনে হয়। 180 না? 1280 12টা আশি ভাই এ- এ, 700। হ্যাঁ, পকেট থাম্বনেল বানায় দাও ইমিডিয়েট। তো প্রথমে দেখ, আমাদের গিগ আপলোডের জন্য বিকামে সেলারে ক্লিক করব, আমরা গত ক্লাসে দেখেছিলাম। এরপর হচ্ছে দেখেন, এটা আসবে, এখানে দেখতে বলছে গিগ টাইটেল। আমাদের গিগ টাইটেল একটা আমরা দিব এখান থেকে। গিগ টাইটেল বলতে কি, এই যে এখান থেকে গিগ টাইটেল মানে তো আমরা বুঝি, সবাই বুঝি না কোনটাকে টাইটেল বলছি। দেখেন, আই উইল ডিজাইন প্রফেশনাল ইউটিউব থাম্বনেল ইন 3 আওয়ার্স। আমি 3 ঘন্টার মধ্যে একটি প্রফেশনাল ইউটিউব থাম্বনেল ডিজাইন করে দিতে পারবো। হ্যাঁ, সেখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানে কিসের জন্য নিচ্ছে না? যে ডট চিহ্ন দেওয়া যাবে না এখানে, হ্যাঁ, like it. শেষে যে ডট, এরকম ডট চিহ্ন দেওয়া যাবে না। ডট চিহ্ন দিলে কিন্তু হচ্ছে কি যে নিবে না। তো আপনার ইউটিউব থাম্বনেল ডিজাইন কোন ক্যাটাগরির মধ্যে পড়ে বলেন? কিসের বানাবো, কি দিয়ে বানাবো? এটা যে কোনো একটা থাম্বনেল বানিয়ে দিলে হলো, পিকচার ডিজিটাল মার্কেটিং। ওখান থেকে সিলেক্ট করে এনে দাও। এই ভিতরে হ্যাঁ, সাইজ দাও তো ওয়ার্ডে গালাই ডাউনলোড করতে হ্যাঁ, দাও। হয়ে গেল, শুধু এক্সাম্পল দেখানোর জন্য। তো দেখেন, এগুলো ইউটিউব থাম্বনেল তাদের। দাও দাও ঠিক আছে, এটা দাও, এটা দাও, আমরা একটা মজা ওপেন আছে। করি। এটা না কেন? তাদের থাম্বনেল গুলা দেখেন, এটা হুজুর আছে। এগুলো কি পারবেন এরকম? এগুলো থাম্বনেল তাদের। অবশ্যই অবশ্যই বানাতে পারবো। ব্যাপার হলো কি, এগুলো হচ্ছে তাদের ইউটিউব থাম্বনেল। তো এরপর দেখেন, এটা কোন ক্যাটাগরি? গ্রাফিক ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, থাম্বনেল ডিজাইন, এগুলো ক্যাটাগরি আর কি, আমি দেখাচ্ছি। হ্যাঁ, তো আমরা মাই ক্যাটাগরিটা গড, সিলেক্ট করব। সোনা সোনা রূপা। প্রফেশনাল গুলো দেখেন। হ্যাঁ দিব। তার এই যে ডিজাইন স্যার, গ্রুপে দাও, সবাই দেখুন। না হলে দেবো না। এটা হলো এটা গ্রাফিক্স ডিজাইন দেখলাম না? গ্রাফিক্স ডিজাইন সোশ্যাল মিডিয়া ডিজাইনের মধ্যে পড়ে। হ্যাঁ, থাম্বনেলটা সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া। তারপর হচ্ছে সার্ভিস ট্রাইব, থাম্বনেল ডিজাইন। ঠিক আছে, এগুলো হচ্ছে টাইপ। এগুলো যদি আমাদের মনে না আছে, তো আমরা যে বিষয়ে কাজ করব ওই বিষয়ে ফাইবারে লিখে সার্চ করবো, তাহলে ওখান থেকে বুঝতে পারবো যে এগুলো কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। কথা কোথায় ক্লিয়ার? সার্চ করবো? ফাইবারে গত ক্লাসে দেখাইছিলাম, এটা কিন্তু আমি আবারও রিপিট দেখাচ্ছি। ঠিক আছে না, দেখাচ্ছিলাম না গত ক্লাসে? আমাদের আরো এগিয়ে যাওয়ার কথা ছিল, তারপর আমি রিপিট দেখাচ্ছি। এরপর হচ্ছে আমরা সার্ভিস টাইপ দিলাম, তারপর হচ্ছে গিগ মেটা ডেটা। হ্যাঁ, তো এখানে হচ্ছে মার্কেট প্লেস, সোশ্যাল মিডিয়া, ই কমার্স, দুইটা এখন সিলেক্ট করতে হবে। কি ধরনের থাম্বনেল গুলো আমরা ডিজাইন করি, মার্কেট প্লেসের এবং সোশ্যাল মিডিয়া। এখানে দুইটা দেওয়া যাচ্ছে, দুইটার বেশি দেওয়া যাচ্ছে না, এখানে দিয়ে দিচ্ছেন আপনি। এরপর হচ্ছে সার্চ ট্যাগ, মানুষজন কি ধরনের কথা লিখে সার্চ করতে পারে, আমরা সবাই গেস করব, বা হচ্ছে কি যে অন্য জনের ফাইবার গিগ গুলো দেখবো, তারা কি লিখে, তারা কি মানে হচ্ছে কি যে ট্যাগ ইউজ করছে। তা আমার কিছু ট্যাগ ইউজ করা আছে, ট্যাগ গুলো তো এখানে কিছু ট্যাগ ছিল। তা আমরা অন্য হচ্ছে কি যে দেখে আসি অন্য জনের ইয়া থেকে, মানে কি দিছে। এক পেজ থেকে অন্য পেজ যাচ্ছে, তখন ব্ল্যাঙ্ক হয়ে দিয়ে যাচ্ছে, তো কথা হলো।
আবার এটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তো আমরা দেখেন কি কি মানে ইউটিউব থাম্বনেল ডিজাইন একজনের প্রয়োজন, একজন ক্লায়েন্টের, সো কি লিখে সার্চ করতে পারে ফাইবারে বলেন? সামনে অবশ্যই থাম্বনেল লিখবে উনি। থাম্বনেল ডিজাইনার ওটাই লিখবে দেখা করবো। আমরা দেখি আর একটু অন্যজনের গুলা দেখলে আমাদের একটা আইডিয়া আসবে আরো ভালো। পেজ তো অনেকটা রেস্ট নিচ্ছে, কি বলবো। নিচের দিকে চলে আসলাম। বুঝতে বলছি আর আগে দিয়ে দেখানি বারবার। তাহলে দেখেন রিলেটেড ট্যাগ ইউজ করেছে ইউটিউব, ইউটিউব, থাম্বনেল, প্রফেশনাল, অ্যাট্রাকটিভ, এগুলো ট্যাগ ইউজ করেছে ওই ব্যক্তি। তা আপনার ক্ষেত্রে আপনি আপনার গুলা ইউজ করবেন, 10 জনেরটা দেখবেন, 10 জনেরটা দেখে আপনার কাছে কোনটি বেস্ট মনে হচ্ছে, কোনটা একটা বেশি ইউজ করছে মানুষ, আপনি দেখবেন। থাম্বনেল কথাটা দেখবেন বেশিরভাগ মানুষ ইউজ করেছে। হ্যাঁ, এখানে আপনার THUN, দেখেন থাম্বনেল, হ্যাঁ ইউটিউব, অবশ্যই ইউটিউব, ইউটিউব ব্যাকগ্রাউন্ড, ইউটিউব চ্যানেল। আপনি এখান থেকে 5টা মোড দিবেন, হ্যাঁ, দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। টিক দিতে হবে না? কোথায়? ওটা পরে। এরপর হচ্ছে এখানে আসবে, যখন গ্যালারি অপশন আসবে তখন পিকচার দিতে হবে। আমরা এখান পর্যন্ত এসে আমরা ক্লাসটা শেষ করেছিলাম। তো এখানে আসার পর দেখেন প্যাকেজের বিষয় আছে, তো এখানে প্যাকেজটা দেখি আমরা। এই যে দেখেন এখানে একটা প্যাকেজের একটা জিনিস দেখা যাচ্ছে, যে এটা হচ্ছে প্যাকেজ। এই যে বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম, 3টা প্যাকেজ হয় এখানে। তো বেসিকে উনি কি দিচ্ছে, একটা থাম্বনেল ডিজাইন দিচ্ছে, $10 চার্জ করছে, বুঝতে পারছেন? পিকচারটা থাম্বনেল দিচ্ছে ফুল এইচডি, জেপিজি এন্ড পিএনজি ফরম্যাট। একদিনের ভিতরে ডেলিভারি। হ্যাঁ, আমার ছবিটা না এখানে বেসিক, আপনি প্যাকেজের নাম দিতে পারেন, এখানে একটা নাম দিতে পারেন, কি নাম দিবেন? এখানে কি নাম দিয়েছে উনি বেসিকে? অন থাম্বনেল ডিজাইন, আমরা ওরটাই কপি করি, আপনি আপনার মতো করে লিখুন অন থাম্বনেল ডিজাইন। কপি কিভাবে বললেন? লেখার উপর চাপ করুন, হ্যাঁ হ্যাঁ না এই যে এখানে ক্লিক করে দিলাম। কন্ট্রোল+C, ও কন্ট্রোল+C। তো দেখেন আমাদের হচ্ছে এখান থেকে আমরা বেসিকে দিলাম অন থাম্বনেল ডিজাইন, ঠিক আছে। এরপর আমাদের স্ট্যান্ডার্ডে কি নাম দিব? স্ট্যান্ডার্ডে কি নাম দিয়েছে? 5টা থাম্বনেল ডিজাইন $45। এটা ডিসকাউন্ট, 10টা থাম্বনেল $10, $85। একদিনই তো 10টা পেন দিতে হবে। চাইলেই পারবে। তো এখানে দেখেন রিজার্ভ দা ডিটেলস অফ দা অফারিং, কি কি অফার দিচ্ছেন, এই যে এখানে অফার গুলো, এগুলো অফার দিচ্ছেন আপনি। এগুলা দিয়ে দিচ্ছেন, ও এটা তো ইয়াতে ছিল প্রিমিয়ামে, হোক উল্টাপাল্টা হোক, সেমই তো। প্রায় সেম, শুধু ওখানে নাম্বারিং গুলো চেঞ্জ হবে। আপনি আপনার মতো করে দিবেন, আপনি ও যে 5টা দিচ্ছে আপনি তার থেকে বেশি দিবেন ক্লায়েন্টকে, তাই না? এখানে দেখেন ডেলিভারি টাইম, আপনি বেসিকের মানে একটা থাম্বনেল ডিজাইন করতে কতদিন সময় নেবেন? একদিন, অবশ্যই একদিন। 5টার জন্য 2 দিন, 2 দিন, 10টার জন্য 3 দিন বা 4 দিন। 3 দিন। এখানে একটু বেশি সময় নেবেন সবসময়, 4 দিন, বলা তো যায় না, হঠাৎ করে কোনো একটা কারণ হয়ে গেল। এরপর দিয়ে দিচ্ছেন, এরপর দেখেন নাম্বার অফ থাম্বনেল, আপনি কয়টা থাম্বনেল দিবেন? একটাই থাম্বনেল দেবেন। স্ট্যান্ডার্ডে কয়টা দিচ্ছেন? 5টা। আর হচ্ছে কি যে তিনি 10টা দিচ্ছেন। হচ্ছে ইমেজ সোর্স, সবটা দিয়ে দিবেন। ইমেজ সোর্স বলতে উনি যদি ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে সোর্স আপনি কোথা থেকে ডিজাইন করেছেন সোর্স দাও, তাহলে দিবেন। এটা আর কি অ্যাক্সেস, আপনি তা দিতে চান তবে এটা টিক মার্ক করবেন। তারপর হচ্ছে কাস্টম ডিজাইন ইমেজ, উনি যদি কোনো কাস্টম ডিজাইন করে নিতে চায় তাহলে অ্যাভেলেবল আছে কিনা, যদি থাকে তাহলে আপনি
টিক মার্ক করবেন। আর যদি এই সার্ভিসটা আপনি এই ডলার মানে হচ্ছে এই প্যাকেজের মধ্যে না দেন, তাহলে হচ্ছে টিক মার্ক করবেন না। তারপর ধরেন বেসিকে এই সার্ভিসটা দিব না, আমি টিক মার্ক করলাম না। যদি এই সার্ভিসটা দিতে চান তবে টিক মার্ক করবেন, না দিলে প্রয়োজন নাই। তাহলে আপনি যে যে টপিকের উপর কাজ করবেন সেই সেই টপিকের উপর এখানে লেখা থাকবে, আপনি ওটা শুধু সিলেক্ট করবেন। হ্যাঁ, রেগুলেশন আপনি হচ্ছে কি যে এটা রেগুলেশন আনলিমিটেড রেগুলেশন দেয়। হ্যাঁ, কেউ একবার দেয়, সে এডিট করে নিতে, সে যদি বলে যে আমাকে ওটা এডিট করে দেন, ওটা এডিট করে দেন, বলতে পারে না, ওটা আপনি আনলিমিটেড করে দেবেন সবসময়, তাহলে উনি অনেকটা খুশি হন। প্রাইস প্রথমে সে $10 চার্জ করছে একটার জন্য, হ্যাঁ, তারপর $45, তারপর কত 85, এরপর দেখেন আপনার যদি কোনো লাইসেন্স ইমেজ থাকে ওগুলোর জন্য এক্সট্রা মানে হচ্ছে যে করতে পারেন, যে শাটার স্টক মিডিয়া, এটা একটা হচ্ছে কি যে ডিজাইন প্রতিষ্ঠান, তো আস্তে আস্তে জানতে পারবেন। অ্যাড এক্সট্রা সার্ভিস, আপনি যদি কোনো এক্সট্রা সার্ভিস দিতে চান সেক্ষেত্রে ধরেন ক্লায়েন্টের মানে হচ্ছে এক্সট্রা ডেলিভারি লাগবে। হ্যাঁ, উনি ধরেন উনি বেসিকের প্যাকেজটা আরো অনেক দ্রুত ডেলিভারি নিতে যাচ্ছে, যে দ্রুত ডেলিভারি নিলে আপনি এক্সট্রা চার্জ করতে পারবেন এই জন্য। যেমন ধরেন আপনার বেসিকে একদিন ডেট দেওয়া আছে ডেলিভারির সময়, উনি বলছে যে আমাকে 5 ঘন্টার মধ্যে দিতে হবে, তখন আপনি এখানে ওইরকম অপশন চালু করে রাখবেন, দিয়ে $5 এক্সট্রা চার্জ করবেন ওই বিষয়ের জন্য। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কি? বুঝলাম, প্লাস আমি কিছু বুঝতে পারছি না। যদি না দিতে পারি আজকের ক্লাস যদি বুঝতে না পারেন তাহলে বুঝবে যে আগামী ক্লাস করেন না, মানে গত ক্লাস করেননি, মনোযোগ দিয়ে। ইনশাআল্লাহ দেখ, 5 ঘন্টা সময় দিলে তো সময় দিল, কিন্তু করে দিতে পারবো না, জরিমানা করবেন। অবশ্যই তোমার অর্ডার ক্যান্সেল হবে, তার সাথে তোমার একটা Bad review মূলমানি দিবে। হবে। ব্যাড রিভিউ হ্যাঁ, ব্যাড রিভিউ দিবে, এই যে 1 নম্বর পয়েন্ট, ব্যাড রিভিউ দিবে। যে তার কথার সাথে কাজের কোনো মিল ছিল না, সে আমাকে 4 ঘন্টা বলে 8 ঘন্টা সময় নিয়েছে, কেউ ওর সাথে কাজ করবেন না, এরকম ব্যাড রিভিউ দিবে। এখন দেখেন স্ট্যান্ডার্ড প্যাকেজের সময় কত দিন দেওয়া ছিল? দেওয়া তো একটা 5 দিন। তো এখন ক্লায়েন্ট বলছে যে আমাকে 2 দিনের মধ্যে ডেলিভারি দেওয়া লাগবে, এর জন্য আপনি এক্সট্রা $15 চার্জ করছেন। এগুলাই বোঝায় এক্সট্রা, এই যে এখানে লেখা আছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, আপনি দ্রুত ডেলিভারির জন্য ক্লায়েন্টের কাছ থেকে এক্সট্রা চার্জ করতে পারবেন। তারপর হচ্ছে অ্যাডিশনাল থাম্বেল, অ্যাডিশনাল মানে ওখানে একটা আছে বেসিকে, আপনি 2টা নিবে, বেসিকই প্যাকেজ নিবে কিন্তু 2টা, আপনি এক্সট্রা ভাবে কিছু ডলার অ্যাড করে দিবেন, তাই তো। এই কাস্টম ডিজাইন ইমেজ সে তার মতো করে কাস্টমাইজ করে নিবে, আপনার মতো করে না। এখন ক্লায়েন্ট বলছে একটা থাম্বনেল ডিজাইন করে দেন, সে আপনাকে একটা টপিক দিয়ে দিল যে ম্যাঙ্গো বিষয়ে একটা থাম্বনেল ডিজাইন করে দাও। তো এখন ক্লায়েন্ট এরকম বলে দিচ্ছে, ক্লায়েন্ট তো কোনো সময় ডিজাইন দেখে না যে আমাকে এরকম লাগবে, তো কোনো সময় যদি দেয় যে আমাকে এরকমই লাগবে, সেটাকে বলে কাস্টম ডিজাইন। মানে ওরকম একটা হ্যাঁ, পাঠিয়ে যে এরকম যেন হ্যাঁ, হয়। কাস্টম ডিজাইন সেক্ষেত্রে যদি দেয়, এই জন্য তুমি এক্সট্রা চার্জের একটা সুযোগ পাবে, এই এরকমের সুযোগ রাখতে পারবে। হ্যাঁ, তারপরে যে সোর্স ফাইল হচ্ছে ক্লায়েন্ট যদি বলে যে আমার পিএনজি তুমি দিচ্ছ, ক্লায়েন্ট বলছে আমার পিডিএফ লাগবে আর হচ্ছে হাই রেজুলেশন, ওর জন্য তুমি এক্সট্রা চার্জ করতে পারবে। তারপর হচ্ছে অ্যাডুরেশন লিবারেশন, এগুলো পরবর্তীতে অ্যাড হলো, এগুলো আমিও জানি না মোটামুটি। অ্যাডিশনাল, এগুলো এক্সট্রা সার্ভিসের মধ্যে আর কি পড়ছে। তারপর হচ্ছে অ্যাডিশনাল স্টক মিডিয়া, এটা দেওয়ার প্রয়োজন নাই, এটা অন্য একটা কোম্পানি। এতটুকু আপনারা দিলেই না, আর কিছু দেওয়া লাগবে না, কারণ এই যে এটা এই গিগটা দেখে বুঝতে পারবেন, এই গিগটার মধ্যে এতটুকুই আছে আর কিছু নাই। তো দেখেন আমাদের এতটুকু দেওয়া যখন হয়ে যাবে তখন আমরা কি করব, সেভ এন্ড কন্টিনিউ করব। কি বলছে, ও ডট উঠছে, ও কারণ বেসিকে তো আমরা এমনিতে একদিন সময় দিয়ে রাখছি, সেটা এখানে আবার একদিন বলছি, এই জন্য বিষয়টা মানাচ্ছে না। 2 দিন দিতে হবে, হ্যাঁ, হ্যাঁ, 2 দিন দিতে হবে অবশ্যই। মানে 2 আছে এখানে। এখানে ডট উঠছে কি কারণ, প্যাকেজ এক্সট্রা ডিউরেশন মাস্ট বি শর্ট, আরো এখানে শর্ট 2, করতে হবে। ওখানেও 2, এখানেও 2 যে 5 দিয়ে একদিন কোথা যাবে তাই। আপনি এক্সট্রা সার্ভিস যখন দিতে যাবেন তখন এখানে একটু বাড়ায় দিতে তাহলেই হবে। ওই যে ওপরে উলট পালট হয়ে যায় তাই জন্য, বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, উপরে টাইমিংটা ভুল করছে আমরা, আপনি দিয়ে রাখবেন এক্সট্রা সার্ভিস। এবার ওপর কাটাটা হবে। দেখা যাবে, তাও বেসিক আর প্রবলেম, এই একটা তো সেটেল করাই নাই। এটা 2 দিন পর দাও হয়ে যাবে। ওটা দিব না তো, দেখতে হচ্ছে তো। প্রিমিয়ারে তো সেটেল করা নাই। কারণ প্রিমিয়ামে দিব না। হ্যাঁ। আপনারা দিতে চাইলে দিবেন, আপনাদের সমস্যা নেই। এরপর হচ্ছে 6টা ধাপ পেরোতে হবে কিন্তু, হ্যাঁ,
এখানে আসছেন ডেসক্রিপশন বলতে কিটা এটাকে দেখা আপনারা একটা নোটপ্যাডে এই এরকম করে আগে থেকে লিখবেন সবকিছু লিখার পর মানে হচ্ছে এই জিনিসগুলো করতে যাবেন কারণ ওখানে একটা টাইমিং এর বিষয় থাকবে এগুলো আগে থেকে এগুলা লিখে রাখবেন অন্য জায়গায় দিয়ে যখন আপলোড করবে তখন শুধু কপি পেস্ট করবেন কপি পেস্ট এই যে এটা হচ্ছে পুরোটা একটা ডেসক্রিপশন আল্লাহ একটা কম্পিউটার কিনে দাও। আল্লাহ কিনে দিবে আল্লাহ দ্বারাই হবে। আল্লাহ কিনে দিবে ঠিকই আছে আল্লাহ বাড়ি যাওয়ার সময় যেন এক বান্ডিল টাকা পায় হ্যাঁ about this welcome to YouTube thumbnail design service. I am Alira Sakib Ahmed. I am professional freelancer and currently working with professional YouTube thumbnail design and YouTube marketing for online and offline successfully for 5 years. হয়েছে আর পড়িও And না now এগুলো আপনার সম্পর্কে একটু লিখবেন ঠিক আছে একটু ইউটিউব থাম্বনেল সম্পর্কে লিখবেন মাই সার্ভিস ইনক্লুডেড প্রফেশনাল থাম্বনেল I will complete YouTube thumbnail design 3 working days for unique design এগুলো আপনি আপনার সম্পর্কে সবকিছু লিখবেন আপনি আমাকে কেন হায়ার করবেন 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি 100% মানি ব্যাক গ্যারান্টি 24 ঘন্টা 365 দিন কমিউনিকেশন সার্ভিস বাহ আমার সাথে বন্ধুর মতন কথা বলতে পারবেন বাহ আর আমি খুব দ্রুত আপনার মেসেজে রিপ্লাই করব বাহ আই প্রমিস আপনাকে হ্যাঁ এটা সুন্দর সবসময় খুশি করব পাঠাতে হবে। ওয়ান টাইম ডেলিভারি আপনাকে খুব অল্প সময়ের মধ্যে আমি ডেলিভারি করব আর আমার সাথে ফ্রিতে আপনি মেসেজ করতে পারবেন এর জন্য কোনো চার্জ প্রযোজ্য হবে না আমি চার্জ প্রযোজ্য করবো যখন তুমি প্রফেশনাল হবে $1 তখন তুমি চার্জ করতে পারবে কিন্তু যেমন এখন তো নতুন এখন করলে সে নিবে না যখন তুমি প্রফেশনাল হবে তখন চার্জ করতে পারো ফ্রিতে তো মেসেজ করবে না তো আমার সময় আছে না তার সাথে মেসেজ করে বলবো করবো দেখেন ডেসক্রিপশন দিয়ে দিলেন কোন লেখাগুলো যদি মার্ক করতে চান বা একটু হাইলাইট করতে চান যে ক্লায়েন্টের কাছে একটু ভাসবে একটু বোল্ড করে দিলেন এই যে কালারিং লাইটিং যে ক্লায়েন্টের কাছে যেন একটু উজ্জ্বলভাবে ভাসে যে যে কথাগুলো ইম্পর্টেন্ট মনে হয় আপনি এটা করে দেবেন লিস্টের কথাটি একটা ট্যাগ কালার করে এরপর হচ্ছে কি যে ক্লায়েন্টকে যদি কোনো প্রশ্ন করতে চান হ্যাঁ আপনি এটা কালার করে এইখানে লেখা আছে অ্যাড কোশ্চেন অ্যান্সার ফর দা ইয়োর বায়ার বায়ারকে যদি কোশ্চেন করতে চান এখান থেকে প্রশ্ন লিখবেন সে উত্তর দিবে ঠিক আছে এখান থেকে বায়ারের কোনো কোশ্চেন থাকলে আপনার থাকলে করবেন না থাকলে প্রয়োজন না সেভ এন্ড কন্টিনিউ বলছে ডেসক্রিপশন কন্টিনিউয়াস প্লিজ ইউজ প্ল্যাটফর্ম ডিজাইন ও ইউটিউব ডিজাইন এগুলো কথাগুলো বেশি ইউজ করা হয়েছে একটা ওয়ার্ড 4 বারের বেশি ইউজ করা যাবে না কথা ক্লিয়ার তো এটা তুমি ব্যবহার করো হ্যাঁ ইউজ করি সেই জন্য এটা না দিচ্ছে না ডাবল ইউজ করে নিবে সমস্যা নাই বা একটাই হ্যাঁ একটাই জায়গা দুইটাই বা একটা অক্ষর যুক্ত করে দিবে সমস্যা কি কোনটা কোনটাতে হচ্ছে একটু দেখে নিন কোনটা কোনটাতে সমস্যা হচ্ছে 4টার বেশি ইউজ করবেন না চেষ্টা করেন 4টা বা স্পেস দিয়ে দিলাম স্পেস দিয়ে দিলে আর লেখার পরে ডট দিব তাহলে ভালো লাগবে নাহলে মানে না লেখার ভিতরে ডট দেখুন দেখায় এরপর শুধু ডিজাইন এন্ড ইউটিউব প্রবলেম হচ্ছে ইউটিউব ডট দিলে আর ইউটিউব আর ডিজাইন প্রো ডিজাইন 4বারের বেশি ইউজ করা হয়ে গেলে মেন জায়গা থাকে ভিতর গুলো অতটা পড়ে না এই যে ডিজাইন আর ডিজাইন ডিজাইন অনেক জায়গা আছে তো ডিজাইন 4বারের বেশি ইউজ করে না। ওই জন্য হচ্ছে কি যে হচ্ছে না জিনিস যে কপি করলে ওইটাতে দেওয়া না মানে এগুলো তো 4টার বেশি হয়ে যাবে দরকারতে কিভাবে দিলে ওদের 4বারের বেশি না সবার ক্ষেত্রে একই নিয়ম এই জায়গাও ডিজাইন আছে তারপর নিচে আচ্ছা সেদিন টাকা তো না হলে সংশোধন করেন ওদেরটাই নিয়ে নিব এই যে দেখবেন ওদের একই কথা 4বার ইউজ করা না সময় নিতে পারবো না ভাই কপি পেস্ট করে নিব নিজের নামের ঠিকানা দেবো সব না না এরকম করলে তো হবে না মানে তো আর বুঝতে পারবে না বুঝতে পারবে ওরা একটা ওয়ার্ডের সাথে আর একটা ওয়ার্ড যখন পুরোপুরি ম্যাচ করবে তখন সে বুঝে নেবে অবশ্যই নিজে নিজে তৈরি করবেন এটা চেঞ্জ করে দিব হ্যাঁ ওদের আপনি এক কপি করতে পারবেন
1 নম্বরে 10 নম্বরে দাও 10 নম্বর তেরিকা ইউটিউব কতবার আছে? এই যে এখানেও তো আছে অতগুলা। আচ্ছা ইউটিউব রিমুভ করে দিচ্ছি। একই ওয়ার্ড 4 বার গেছে না, ইউটিউবই কই? ইউটু লেখা আছে, ইউটু ওইটা বাদ দিয়ে দেন। ইউটিউব তো কোনো জায়গায় লিখি, সব জায়গায় ইউটিউবই লেখা আছে, এক জায়গায় আছে। হ্যাঁ দেখেন আপনারা, এই যে ইউটিউব। ইউটিউব, হ্যাঁ ওই যে স্যার ইউটিউব, ওই যে স্যার, কোথায়? ওই যে উপরে থাকছে। আপনি দেখতে পান না, ওই যে তারা মতন বলছে বাবা, টিভিতে কেউ দেখেন না যে টিভিতে এটারা তারপরেও টেনে ফেলেন, তাহলে হ্যান্ড কাউন্ট করবে মনে হয়। হ্যাং করছে না তো, কথা আছে ওর ইউটিউবে সমস্যা। দেখা যাক এবার নেওয়ার কথা। বাবা, একটা ওয়ার্ড 4 বার থাকলে এটা এই সমস্যাটা হয়। হ্যাঁ, তো কোন ওয়ার্ডটা 4 বার রয়েছে, 4 বার বেশি আছে, ওখান থেকে আপনাকে ই করে দিব, বলে দিবে। অবশ্যই এটা সতর্কতার সাথে করবেন। অ্যাড নিউ কোশ্চিন, কোন কোশ্চিন এর কথা যেটা বললাম, থাকলে করবেন, না থাকলে নাই। এটা হচ্ছে কি রিকোয়ারমেন্ট, মানে দরকার, আপনার কি কি প্রয়োজন ক্লায়েন্টের কাছে, একটা থাম্বনেল ডিজাইনের জন্য কি কি প্রয়োজন, বা আপনার যদি অন্য কাজ হয়, সাপোজ ধরেন ফেসবুক বুস্টের একটা কাজ যদি হতো, কি কি প্রয়োজন হতো ক্লায়েন্টের কাছে? 1 নম্বর পয়েন্টে পেজের অ্যাক্সেস, এতটুকুই তো প্রয়োজন প্রথমত, আর সে তো দরকার নাই তখন তো। এই টপিকে বুস্ট করবো। বাকিগুলো তো তখন, হ্যাঁ ওগুলো লিখতে পারো, অথবা বাকি কাজগুলো তোমরা হচ্ছে মেসেজের মধ্যে কথা বলতে পারো ওর সাথে। নেক্সট সেভ এন্ড কন্টিনিউ, কোশ্চেন একটা দেওয়া লাগবে মাস্ট। পেজ অ্যাক্সেস। ফ্রি টেক্সট দিয়ে দাও, দিয়ে দাও, এবিজিবি দিলাম, কোশ্চেন করবো, দিয়ে দাও। নিবি। ও মনে করছে একটা দেশের ওটা ভাষা। তো দেখেন এখানে এখন ইমেজ দিতে বলছে, আপনি 3টা দিতে পারবেন সর্বোচ্চ। আর এখানে জায়গায় আপনি চাইলে কি করতে পারবেন, ইও দিতে পারবেন, ভিডিও করতে পারবেন, থাম্বনেলের একটা ভিডিও। আপনি একটা থাম্বনেল ডিজাইন করছেন, ওটার একটা ভিডিও ওখানে দিতে পারেন, ক্লায়েন্ট একটু বেশি খুশি হবে যে না এইভাবে তৈরি করছে। হ্যাঁ, আমাকে বুঝতে এগুলো একটা দেওয়া হচ্ছে থাম্বনেল, না। ক্লায়েন্ট দেশি তো শিখে গ্রুপে। নিবে। এগুলাই থাম্বনেল, বুঝছেন? এগুলো হচ্ছে কি যে থাম্বনেল। থাম্বনেল বলতে খুব যে চকচকা থাম্বনেল হলে যে থাম্বনেল সেটা এমনটা কিন্তু না, বিদেশে খুব একটা চকচকা থাম্বনেল চলে না। কি বলছে? কপি পেস্ট করে দিও না। ও দেশি হাইট এন্ড ওয়েট ঠিক নাই, গ্রুপে যে দেশি। হাইট ওয়েট ঠিক নাই, ও আবার দিল কিভাবে? তাহলে ও অনেক আগে আপলোড দিয়েছে কেন? মানে বর্তমানে চেঞ্জ হয়েছে হয়তো, ওরূপে দিয়েছে। আমরা যদি এরকম কপি করছি তাহলে ওটা নেয়নি ঠিকভাবে, ওটা লেখা, ওটাই কারণ। সে আপ কমপ্লেন বয় খাইছে তো, বুদ্ধি একটু বাড়ছে মনে হয়, ঠিক না? বাড়িতে তাই করছে, সব কিছু তাই। সিয়াব, আগেই আগেই আগে ওটাই করছে, আপনার ভুলে যা পরে তাও। ক্লাস করছে, ওইটাই করছে, ওইটাই ভালো। হ্যাঁ মনে অবশ্যই থাকবে। মনে থাকার লাগে তো। মনে থাকবে, মানে একদম আর হারা দেখছি ভালো প্রায় কম হবে। ডিজাইনে। কই গ্রুপে দেশি তো। দেখছো, লোন হচ্ছে। এই যে ভিডিওটা রিমুভ হচ্ছে, ভিডিও তো ছাড়ছি ইউটিউবে, আপনার কেউ দেখছেন? আমি একটা ভিডিও দিয়ে শুনি এডিটিং করে দেখে মজা লাগছে। কোথায় delete করতে। জানি, আমি দেখছি শুধু। দেখি দিয়েছি বক্সে। সবার আগে আমি সিন করেছি message। বক্সে দেখে গ্রুপে দিয়েছি। দিয়েছেন? হ্যাঁ, কি দিয়েছেন? একটা ডিজাইন দিয়েছিল, হাই ডিজাইন, ডিলিট করে দিয়েছেন? সাপোর্ট করেন, কি পারমিশন ছিল না, এই জন্য delete করে দিয়েছি। তো এখানে দেখেন মোটামুটি 3টা ডিজাইন আপনার দিতে পারবেন থাম্বনেল। তো ওদের থেকে কি এটা খুব খারাপ? খারাপটা না, চলবে। এই একটা বিষয় দেখে খুবই একটা এই যে এখানে ভিডিও আপলোড করতে হবে, ডকুমেন্টও দিতে পারেন, পিডিএফ ফাইল, এটা টিকমার্ক করে দিবেন, এরপর সেভ এন্ড কন্টিনিউ। এই যে এখন লাস্টে পাবলিশিং, হ্যাঁ এই যে ইউ আর অলমোস্ট দেয়ার, কোন ক্লাসে? হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন, তার আইডেন্টিটা ভেরিফাই করে দেবে, ঠিক আছে?
এখন কুড়ি লিটার কি হবে নাই না আপনাকে বলবে শিহাব ভাইয়ের কাজ করে নেবো আমরা। Outside of my primary job profession, as part of my primary job profession, যত দেখি এক লাইন এটা কি ধরনের প্রফেশন? হ্যাঁ, এটা আপনি আউটসাইডে না অ্যাজ পার্ট আপনার একটা নিজের একটা জীবনে, হ্যাঁ আউটসাইড এটা। তারপর নেক্সট করবো ব্যাক টু গিক। তো এখন আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ। তবে অবশ্যই আপনারা যেগুলো কিওয়ার্ড আছে অবশ্যই কিওয়ার্ড গুলো একটু একটু মনে হচ্ছে যেগুলো বেসিক কিওয়ার্ড ব্যবহার হয়েছে কিওয়ার্ড গুলো ব্যবহার করবে। হ্যাঁ নিবো। হ্যাঁ অবশ্যই একটু রিসার্চ করবে। হ্যাঁ ডিক্লার ইউর স্ট্যাটাস, ডিক্লার করতে বলছে। ডিক্লার কি করতে বলছে? আপনি কি আমেরিকার? যদি আমেরিকার না হন তাহলে এখান থেকে আপনাকে করতে হবে। হ্যাঁ নো আর ইউ নো ইউএসএ পারসন? নো। যদি ইউএসএ পারসন হন তাহলে আপনাকে ভ্যাট দিতে হবে। আমেরিকা হলে ও মজা হচ্ছে আর ভালো একটা দিবি এখন না এক প্রকার ভ্যাট দিতে হবে। সুযোগ সুবিধা হলে কিভাবে ওদের কাছে কি ছিল? লাইনে আছে এখন কোনো কিছু কাজ চাচ্ছে পাবলিশড কি ব্যাপার? কনফার্ম। ও এটা তো কনফার্ম করেছি, আপনি ভুলে গেছেন। সেভ কন্টিনিউ সেভ এন্ড কন্টিনিউ দিয়েছিলাম, ভুলে গেছিলাম। দেখো, এরা কিছু চাচ্ছে। তো এখন আমাদের গিক আপলোড করা ডান। এখন আমাদের ক্লায়েন্ট এই যে আমাদের গিকের ইউআরএল, এটা আমরা ভিজিটর যেন হয় আমাদের গিকে, তাহলে গিকটা র্যাঙ্ক করবে। যেমন ফেসবুকে সার্চ করলে দেখবেন ফাইবার গিক গ্রুপ, অনেকগুলা গিকের গ্রুপ আছে, ওগুলা গ্রুপে গিয়ে আপনার এই লিঙ্কটা শেয়ার করবেন প্রত্যেকটা গ্রুপে। ফেসবুকের মতো এই লিঙ্কটা শেয়ার করুন যাতে আপনার লিঙ্কে ভিজিটর বাড়ে, মানুষ যেন ভিজিট করে, হোক সে আদার কোনো ফ্রিল্যান্সার হোক এমনি কোনো পাবলিক কোনো সাধারণ পাবলিক ভিজিট করলে আপনার গিকটা আস্তে আস্তে র্যাঙ্ক করবে ওই ভিডিওর মতো। যেমন আস্তে মানে ভাইরাল তো আর একদিনে হয় না, ধীরে ধীরে হয় ভাইরাল। ঘুরতে হ্যাঁ হুট করে হয়ে যাবে। তো এরকম আপনি যখন গিক গুলো আপলোড করবেন, যখন মানুষের ভিজিটর বাড়বে তখন আপনার এটা রিচ হবে। কথাটা বুঝতে পেরেছেন? এইভাবে আপনারা গিকটাকে র্যাঙ্ক করতে হয়। গিকটাকে র্যাঙ্ক করলে যেখান থেকে আপনি দেখতে পারবেন এটা, এই যে এখানে দেখেন অ্যানালাইসিস অপশন থেকে এটা দেখতে পাবেন কতজন আপনার গিকটাতে ক্লিক করেছে, এ পর্যন্ত কয়টা অর্ডার পেয়েছেন, কতজন দেখেছে, এই ইমপ্রেশন এটা দেখতে পাবেন। ক্লিয়ার সবাই? তো এইভাবে আমি বাকি অ্যাকাউন্ট খুলবো যে তোমাকে আমরা র্যাঙ্কিং ব্যাংকিং দিয়ে করবো কাছে দারুণ এইভাবে মূলত হচ্ছে কি যে কি ফাইবারে গিক আপলোড করতে হয়। আমরা সবাই গিক আপলোড করতে পারবো? পারবো? জি পারবো। গিক আপলোড করতে পারবো? এইটা হচ্ছে কি যে ফাইবারে গিক আপলোড পর্যন্ত শেষ। এখন তোমার কি করে র্যাঙ্ক করাতে হবে, এটাই তোমার কাজ। আর কিভাবে র্যাঙ্ক করাবে, তুমি কিভাবে কি সোর্সে, এটা তোমাকে ভাবতে হবে। তুমি চাইলে ইউটিউবে কোনো ভিডিও দেখতে পারো কিভাবে আমি কি র্যাঙ্ক করবো, গুগলে একটু সাহায্য নিতে পারো, চ্যাট জিপিটি সাহায্য নিতে পারো। বর্তমানে, আগে তো ছিল না চ্যাট জিপিটি আমাদের সময়, তো এখন আছে। চ্যাট জিপিটি খালি আর কিছু দিবে না টাকা এর ভার্সনও আছে। এইভাবে মূলত আমরা হচ্ছে থাম্বনেল ডিজাইন করতে হবে। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ক্লাস এ পর্যন্ত ছিল আজকে, এটা আমাদের এক ক্লাসে শেষ করার কথা কিন্তু আমাদের গত ক্লাসে লেট হয়ে গেছিল। এই জন্য কারো কোনো কোশ্চেন? রেকর্ডিং অফ করবো তাহলে। কোশ্চেন নাই আপনার? আর দুইজনকে আসবে